আজকে মুহররম মাসের 10 তারিখে আমরা কি করব? আজকে আমরা সঠিক হাদিস কোরআন আমরা জানি না, সঠিক কোরআন এবং হাদিসে আমরা কিছুই জানি না, উল্টো পাল্টা কাজ করে থেকে আমাদের করণীয় কি? মুহররম মাসের 10 তারিখে আমাদের কি করতে হবে? রোজা থাকতে হবে। আর এই জিনিসটা আমরা না করে, রোজা না থেকে আমরা কি করছি? আমরা এই মুহররম মাসের 10 তারিখ যখন হয়ে যাচ্ছে তখন দেখছি অনেক জায়গায় তারা ঢোল পিটছে, লাঠি খেলছে, একজন আর একজনকে চাকু মারছে। এইভাবে তারা কি করছে? যেটাকে অনেক ভাষা আবার বলছে ডাহা খেলা। এইভাবে তারা বলছে আর এইভাবে খেলছে। জেনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো ব্যক্তি কিন্তু এইভাবে করতো না, কিন্তু আমরা কি করছি? এইভাবে করছি। কে এরকম সাহাবী আছে যে তারা বুকের জামা ছিঁড়ি ফেলে দিয়েছিল বা এরকম লাঠি খেলেছিল, ছুরি চাকু এইভাবে নাচানাচি করেছিল? কোথাও আপনারা পাবেন না। তাহলে আমরা কেন করি? সঠিক কথা, সঠিক হাদিস এটাই যে আমাদের মুহররম মাসের 10 তারিখে আমাদের রোজা রাখতে হবে। এটা হচ্ছে সঠিক জিনিস। আর যেটা ভুল জিনিস সেটা হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখে আমাদের কোনো লাঠি খেলা চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে যদি ছুরি দিয়ে, চাকু দিয়ে যদি কোনো অস্ত্র, ধারালো অস্ত্র যদি আঘাত করতে চায়, সেটা হচ্ছে হারাম। সেটা হারাম, সেটা করা চলবে না, সেটা নাজায়েজ, সেটা করা চলবে না। কিন্তু আমরা কি করি? আমরা যখন মুহররম মাসের 10 তারিখে যখন আসি তখন আমরা কি করি? সকলে বলছে ডাহা খেলা, মুহররম খেলা, এইভাবে বলতে থাকে। না, এইভাবে আপনি একজনকে কি করবেন না। আপনি যদি চাকু দিয়ে, ছুরি দিয়ে যদি আপনি যদি কি করেন? মারতে চান, এর কি ফাজলামি করেন, শুধু মারতে চেয়েছেন, তাহলে আপনার এটা হারাম। এটা করা আপনার ঠিক হবে না। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর আপনি কি করছেন? এইভাবে যখন আপনার মুহররম মাসের 10 তারিখ আসে তখন আপনি কি করছেন? লাঠি খেলা খেলছেন, তারপর আপনি চাকু নাচানাচি করছেন, তারপর অনেক বিভিন্ন আপনি কি করছেন? আপনি বেদাতি জিনিস আবিষ্কার করছেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো কিন্তু করা চলবে না। এগুলো কোনো ব্যক্তি যদি করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করছে? তাকে অনুসরণ করে সে বলছে যে অমুক দিনে সে মারা গিয়েছে, তার জন্য আমরা এটা করছি, সে শহীদ হয়ে গিয়েছে, এটা আমরা করছি। এটা ভুল। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিন্তু এটা না। এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করার জন্য। সে ফিরআউনের হাত থেকে বেঁচেছিল, ফিরআউনের হাত থেকে, ফিরআউনের দলবলদের কাছ থেকে সে বাঁচিয়ে গিয়েছিল, বেঁচেছিল, সমুদ্র পার হয়ে গেছে, তার হাত থেকে বেঁচেছিল। তার জন্য কিন্তু তার জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া রোজা রেখেছিল। সেই শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করেছিল। সেই শুকরিয়া আদায় করার জন্য আমরা আজকাল কি করি? সিয়াম পালন করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এবং করেছে, তাই আমরা করি। আসলে কিন্তু এই জিনিসটা ভুল। এই থেকে আমরা দূরে থাকি, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জবাব দিতে হবে। ওই জন্য আমরা কেউ লাঠি খেলা দেখবো না, লাঠি খেলার কাছে যাব না, এবং আমরা সঠিক হাদিস এবং কোরআন মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ।